নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দাদাকে সকালবেলায় আজকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে বেরোবে, আমি বেরোবো, দাদা বেরোবে, তিনজনে আজকে একসাথেই বেরোবো। আমি বেরোবো, মায়ের কাছে যাব, মার ফোন এসছে, যেতে হবে। আর দাদা বেরোবে দোকানে, মেয়েকে স্কুলে ড্রপ করে তারপরে দাদা দোকানে যাবে। তো যথারীতি সকালবেলা উঠে আগে কোনো রকম ভাত ডাল একটু মাছের ঝোল করে খেতে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়েছি। এখন আমি মহানায়ক উত্তম কুমার স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব বাপের বাড়িতে দক্ষিণেশ্বর। এখান থেকে লাস্ট, আর ওইখানে লাস্ট, আবার ওইখান থেকে ফার্স্ট, এইখানে লাস্ট। আমি হলাম সাত সমুদ্র 13 নদীর পাড়ে। আমাদের বাড়িতে যেতে 1 ঘন্টা লাগে, তাও মেট্রো বলে অত খুব একটা সময় লাগে না। 1 ঘন্টার মধ্যে 40 থেকে 45 মিনিট চলে যাওয়া যায়। এখন তো মেট্রো হয়ে গেছে বলে খুবই সুবিধা, যেহেতু এখন লাস্ট স্টপেজ। দেখুন একদম ফাঁকা। যখন উঠেছি খুব ভিড় ছিল। বাড়িতে এসে 1 কাপ চা করে নিয়েছি। বাড়িতে কেউ নেই, মা শুধু একা। মা তো পারবে না, মা রান্না বান্না করে পুজো দিতে বসেছে। তো আমিও এখন এসে 1 কাপ চায়ের নেশা তো আছে। আর কাপটা কি সুন্দর দেখেছেন? ওই কাপের মধ্যে চা নিয়ে মায়ের সাথে গল্প করছি, আর মা পুজো দিচ্ছে। দেখুন আমার মায়ের পুজো দেওয়ার ভক্তি, দেখুন আমার মার কত সিস্টেম। মার মতন করে 2টো টুল বানিয়েছে। একটা টুলে চন্দন টন্দন ঘষে সব কিছু ফুল রাখে। মা যেহেতু হাঁটু ক্ষয় হয়ে গেছে, মা নিচে বসতে পারে না, টুলে বসে। আর চেয়ারে বসলে তো লাগল পাবে না। তো মা পুজো দিয়ে দেখুন আমার মায়ের কাজ দেখবেন। বয়স হলে যা হয় বন্ধুরা, আমরাও হব। দেখুন তাও তো এই বয়সে এসে কত কিছু করে। মাছের ঝোল রান্না করেছে, ভাত করেছে, টকের ডাল, আর হচ্ছে শাপলার শুক্তা। প্রথম আজকে শাপলার শুক্তা খাবো। আর মাছ ভাজা করেছে। তো দিদির মেয়েও এসছি কেন পরে আপনাদের বলছি। দিদির ছোট মেয়েও এসছে, ওকেও ফোন করেছে সকালবেলায় আয়। আমাকেও সকালবেলায় ঘুম থেকেই ফোন এসছে তাড়াতাড়ি আয়। তো আসতে হলো, আসলাম। তো এসে একটু চা খেয়েছি, খেয়ে আর কিছু খাইনি, দেখলেনি। তো খিদে পেয়ে গেছে। আমি তো বাড়িতে সব কাজ করে তারপরে আমাকে আসতে হয়, নাহলে তো আমি আসতে পারি না। তো ভাত এখন বেড়ে নিয়েছে, অন্য দিনের থেকে আজকে একটু ভাত বেশিই খেলাম। দিদির মেয়ে আছে, আমি আছি, মা আছে, তিনজনে বসে ভাত খেলাম। আর মায়ের হাতের রান্না বন্ধুরা জানি না কি জাদু যে আছে, বলতে পারবো না। আমরা এত ভালো করে রান্না করি, মার মতনই কিন্তু রান্না করি, মার মতনই চেষ্টা করি। মাকে কোনো কিছু না পারলে মাকে জিজ্ঞাসা করেই কিন্তু রান্না করি, কিন্তু সেই রকম টেস্ট হয় না। আমাদের টেস্ট হয় অন্য রকম, মার টেস্ট যেন আলাদা রকম, জানি না কেন হয়। মাই হয় বলে না, সেটাই। তো মাও আজকে ইলিশ মাছ রান্না করেছে। তো ভাত কিন্তু অন্য দিনের থেকে আজকে একটু ভাত বেশি খেলাম। আর ওই যে টেবিলে দেখেছেন সব কিছু আমার মায়ের, বিছানায় একটা লাঠি, টেবিলে একটা লাঠি। কারণ কেন বলুন তো? মা সুইচ বন্ধ করে, পাখার সুইচ, লাইট সব বন্ধ করে, তার জন্য সব জায়গায় মার লাঠি। ওই যখন টেবিলে লাঠি, হাত পায় না, উঠতে পারে না। আর এসছি কী করতে? এই যে নিতে এসছি মাছ কিনেছে মা, দিদিকে দেবে আর আমাকে দেবে, তার জন্য মাছের জন্য মার ডাকা। আর আমাদের পাখিগুলো দেখুন, দুটো পাখি ছিল। দুটো পাখি আপনাদের সাথে অনেক দিন আগেও শেয়ার করেছি, যখন পাখিটা নিয়ে এসেছিলো। তো দুটো নিয়ে এসেছিলি, দুটো থেকে এখন 30টা পাখি হয়েছে। এখনও আবার বাচ্চা দিয়েছে, এখনও হচ্ছে। আর দেখুন খালি কালারগুলো যেমনি সুন্দর, আমরা আসলে পরে কাঁই 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 করে করে চিল্লায় খালি। দেখুন কত যে পাখি, সারা দিন ক্যাচর ম্যাচর করতেই থাকে। এখন তো চারিদিকে মাইক চলছে পুজো বলে, তো পাখিগুলো ভয় পায় জানেন। তার জন্য মা ওপরে নিচে সব জায়গায় একটু ঢেকে রেখেছে, যেন ভয় না পায়, ওরা যেন কানে যতটুকু শুনতে না পারে। চলুন এখন মেট্রো স্টেশনে আবারও চলে এসেছি, বাড়ি যাব, দেরি হয়ে যাবে। এখন প্রায় 6টা বেজে গেছে। মেয়েও তো স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে চাবিটা দিয়ে এসেছিলাম,
দাদা রেখে আসবে মেয়েকে, আমি এবার চলে যাব, আমার যতক্ষণ লাগবে। তো চলে এসেছি বাড়িতে। তো কি কি দিয়েছে মা দেখুন, দেখাচ্ছি। এই যে আমার মেয়ে তো দেখে খুব খুশি হয়ে গেছে, মানে কি বলবো, আমার মেয়ে খুব খুশি হয়েছে। যে দিয়েছে ইলিশ মাছ। দিদির মেয়ে চলে গেল, আমি একটু আগে বেরিয়েছি, দিদির মেয়ে একটু পরে বেরোবো, যেহেতু ওর লেডিস স্পেশাল ধরে বাড়ি যাবে, আর আমি মেট্রো করে চলে আসবো। ওর থাকে হাবড়া, তো অন্য লাইন, আমার অন্য লাইন। তো আমি একটু আগে আসলাম, যেহেতু মেয়ে চলে আসবে বলে দেরি হয়ে যাবে। তো দিদি আবার বাড়ি থেকে দুধ পাঠিয়েছে মায়ের জন্য, সেখান থেকে মা আবার আমাকে দুধ দিয়ে দিয়েছে। মা রান্না করেছিল, সেখান থেকে তরকারিও দিয়ে দিয়েছে, এখানে ফলি দিয়েছে, আর এখানে শুটকি মাছ দিয়েছে। বন্ধুরা, কে কে ভালোবাসেন শুটকি মাছ? আমরা কিন্তু শুটকি মাছ খেতে প্রচুর ভালোবাসি। আমাদের টলিগঞ্জে শুটকি মাছ পাওয়া যায় না বলে, আমি তো পাই না, তো মা কিন্তু আমার জন্য শুটকি মাছ রেখে দেয়। আবার আমার দিদি বাড়িতে আবার শুটকি মাছগুলো পাওয়া যায়, ওরা খেতে পারে। তো আমি এইখানে কোনো দিনই শুটকি মাছ পাই না, তো মা আমার জন্য কিন্তু রেখে দেয়। কাচকি শুটকি, লটকে শুটকি, এগুলো রেখে দেয়। আমি ওইখানে মাঠ থেকেই নিয়ে আসি। তো এখন চলে এসেছি তো বাড়িতে, মাছটা কেটে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো মাছটা কেটে এখন তো রান্না করব না, দেখি কবে রান্না করা যায়। তো মাছটা কেটে রেখে দিয়ে, মাছটার মধ্যে ডিম হয়েছে, আর আমি যেহেতু ডিমওয়ালা মাছ খেতে ভালোবাসি, ডিম খেতে ভালোবাসি, মাই জানে যে বা ছেলে মেয়েরা কী খেতে ভালোবাসে বলুন। তো মার কাছে যতদিন আবদার আর কারোর কাছে নেই, মা যতদিন থাকবে মার কাছেই বেশি আবদার থাকে। বাচ্চারা ভালো থাকে মা থাকলে, আর বাচ্চারা খারাপ থাকে মা না থাকলে। তো চলুন মাছগুলো কেটে নিই, কেটে ভালো করে গুছিয়ে রাখি। তো ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তারপর জন্য। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, আরেকবারও বলছি, লাইক করে আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।